প্রতিটি খাবারের সাথে যদি হয় আলু কিন্তু অনেক উপকার, মেনলি বাচ্চাদের গ্রোথের জন্য অনেক উপকার করে আলু, আর ব্রেনের জন্য অনেক উপকার করে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রথমে চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা নর্মালি একটু গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি রান্না করা রেগুলার তেলটা। এখানে আমি না রান্না করার যে রেগুলার তেল সেটাই ব্যবহার করছি, তোমরা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারো। তো এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নেব, একটু যখন নরম হয়ে যাবে তখন দিয়ে দেবো বাকি মশলাগুলো, একে একে সবগুলো মশলা দিয়ে দেবো। তো এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া বাটা। তো এটাকে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি, কারণ এখানে বাটাটাই আমি ব্যবহার করলাম, তোমরা চাইলে গুঁড়াটাও ব্যবহার করতে পারো। তো বাটাটা দিয়ে সুন্দর করে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছে। তা এখন একে একে সবগুলো মশলা দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি, কারণ রান্নার মধ্যে সবগুলো মশলা একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিলে ভালো হয়। তো সুন্দর করে এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়াটা। নর্মালি আমরা একটু জাল কম খাই, তাই জালটা একটু কম দিয়েছি, তোমরা চাইলে একটু বেশিটা দিতে পারো, কারণ যার যার জালের পরিমাণটা যে কীরকম খায়। তারপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া, লবণ। তাই একসাথে এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে যে গরম মশলাটার সাথে আছে দারচিনি, লং, গোলমরিচ, তেজপাতা আর সব কিছু উপকরণ একসাথে আমি ব্লেন্ডটা করে নিয়েছি। তো এখন দিয়ে দেবো আদাটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো, ওই পর্যন্ত কষাবো যতক্ষণ না এটার উপর তেলটা চলে আসছে। তো সেই জন্য একটু নেড়ে চেড়ে ভালো করে তারপর এটাকে কষিয়ে নিচ্ছি এখন। তো একটা ঢাকনা দিয়ে দিচ্ছি যে তেলটা উপরে চলে আসার জন্য। তো এই তো দেখো মশলার তেলটা কিন্তু অলরেডি উপরে চলে আসছে। এখন এটাকে একটু আবার নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে তারপর দিয়ে দেবো মাংসটাকে আগে থেকে ভাজা মাংসটা ছিল, তো সেটাই দিয়ে দিচ্ছি। এই তো দেখো দিয়ে এটাকে এখন কষিয়ে নেব। মাংসটাতে কিন্তু পর্যাপ্ত তেল আছে। তো এই দেখো সুন্দর একটা কালার কিন্তু চলে আসছে, অনেকটা তেল বের হয়ে গেছে। তো এটাকে আবার একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, কষিয়ে তারপর দিয়ে দেবো আলুটা, কারণ আলুটা বাচ্চাদের জন্য অনেক পারফেক্ট। সব খাবারে বাচ্চারা কিন্তু আলুটা সবার আগে খোঁজে, তো আমি চেষ্টা করি সব খাবারের সাথে আলু কিছু না কিছু দেওয়ার জন্য, কারণ বাচ্চারা খাবার আগে আলুটা খোঁজে। তো এখন এটাকে আবার নেড়ে চেড়ে আলু একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে দেখো তেলে কিন্তু একেবারে টপ করছে, তো তেলটার সাথে সুন্দর করে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই খাবারটা কার ভালো লাগে অবশ্যই বলবে, আর এখানে কি মাংস না অন্য কিছু অবশ্যই বলবে যদি কেউ চিনে থাকো। তো সুন্দর করে এই তো ভালো করে এখন এটাকে প্রায় হয়ে আসছে, এই যে দেখতে পাচ্ছ একেবারে প্রায় হয়ে আসছে। তো এটাকে আরেকটু ঝাল করে নেব, তারপর এটাকে ঠান্ডা করে পরিবেশন করে নেব। মেনলি যেহেতু দুপুরের টাইম হয়ে গেছে, আমরা এখন এটা খাওয়ার জন্য রেডি হচ্ছি, সবাই থাকেন, এই তো আমরা এখন খাবো। তাই এই তো সুন্দর করে এটাকে এখন উঠিয়ে এক সাইডে রেখে দিলাম যে কিছুক্ষণের জন্য এটা একটু সেট হোক। তো নিয়ে আসলাম এই তো ভাত, এখন আমরা এটা ভাতের সাথে নিয়ে নেব, খাবো। জাস্ট হয়েছে কালারটা। তো কার কাছে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই বেঁচে থাকবা। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, পারছো নাহলে আমাদের জন্য দোয়া করবা। বাই, আসসালামু আলাইকুম।